আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা কর্মী ঘোষণা হবেন, এটা কেবল সূচনা, লেখাপড়ার সূচনা, প্রাথমিক ক্লাস। আল্লাহ রাসূলের জামানায় সংগঠন ছিল, এটা তো জানেন নাকি? নামও ছিল, নাম ছিল না? নাম ছিল হিলফুল ফুজর নাকি? তো যখন এরকম নতুন যারা সাপোর্টার ছিল, নতুন যারা আল্লাহর সংগঠনে মানে আল্লাহ রাসূলের সংগঠনে যোগদান করতেন, তিনি কিন্তু এইভাবে সমাবেশ করে বক্তব্য দিতেন এবং তাদের জন্য আলাদা একটা ক্লাস ছিল, বিভাগ ছিল। কারণ তারা তো নতুন, লেখাপড়া কেউ জানে কেউ জানে না, মানে কেউ সংগঠনের বই পড়ছে কেউ পড়ে নাই, কেউ অল্প পড়ছে কেউ বেশি পড়ছে। তাদেরকে একটা কাঠামোবদ্ধভাবে, দিক নির্দেশনামূলকভাবে, গঠনমূলকভাবে শিক্ষা দেওয়ার জন্য সংগঠন কিভাবে চলবে, ইসলাম কিভাবে চলবে, কোথায় কোন নিয়ম মানতে হবে, সার্বিক বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাসূল একটা সেক্টর তৈরি করছিলেন, ক্লাস তৈরি করছিলেন। সেই ক্লাসের নাম ছিল, এটা জানেন কি না? আসহাবে সুফফা। জানেন? আসহাবে সুফফা। যারা কর্মী হইতেন তাদেরকে আসহাবা সুফফার ওই ক্লাসে ভর্তি করে দিতেন আল্লাহ রাসূল, এবং তারা রেগুলার ক্লাস করতেন, একদিনও ক্লাস ফাঁকি মারতেন না। এবং ওখানে নির্ধারিত টিচার ছিল, বিখ্যাত বিখ্যাত টিচার ছিল, কমপক্ষে 10 জন টিচার ছিল। ওই টিচারদের মাধ্যমে তাদেরকে জ্ঞান দেওয়া হতো। আল্লাহ রাসূলের কাছে কেউ জ্ঞান অর্জন করতে চাইলে তিনি সরাসরি বলে দিতেন, তুমি ওই টিচারের কাছে যাও। আপনারা কোনো বিষয় জ্ঞান অর্জন করতে থানা আমিরের কাছে আসবেন, থানা আমির বলে দিবে যে আমার টিচার আছে, টিচারের কাছে যাও। কথা বোঝা গেছে কিনা? মানে সিস্টেমটা কিন্তু আমাদের ওই ইসলামী যে আমাদের সিলসিলা সেখান থেকে চলে আসছে, কিন্তু এটা কিন্তু মন গড়ানো কোনো কথা না। তো আপনাদের যে লেখাপড়ার যে মান উন্নয়ন এখানে শুরু, এটা কোনো শেষ নাই। যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু জ্ঞান অর্জন করতেই হবে। তো সেই দিক থেকে আমাকে এই একটা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, মহান একটা বিভাগ, যে বিভাগের কর্মীরা যারা নিজেকে এখান থেকে ডেভেলপ করে বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত করতে চায়, তাদের সাথে আমার রেগুলার দেখা হবে, কথা হবে। কারণ কর্মীর আল্লাহ রাসূলের জামানায় কিন্তু সাহাবেদের মধ্যে ক্যাটাগরি ছিল, যেমন টিচার একটা বিভাগ, ওহী লেখক ছিল, তারপর আপনার কবি ছিলেন, মুফাসসির ছিলেন, ফিকাহবিদ ছিলেন, তাফসীর কারক ছিলেন, এক একটা ভাগে ভাগ ছিল। কারো সেনাবাহিনী ছিলেন, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা ছিল কিন্তু। তো এই হিসেবে আপনারা এই ক্লাস যারা মান উন্নয়ন করবেন, তারা আপনারা নিজেদের প্রতিনিধি আছে, ইউনিয়ন দায়িত্বশীল আছেন, আমির, সভাপতি, সেক্রেটারি আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং এই থানার মাধ্যমে আপনাদেরকে সামনের দিকে আরও মান উন্নয়নের জন্য আমি এবং থানার বডি থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে এই কথা বলে, এবং আপনাদের মান উন্নয়ন আরও উন্নতি হোক এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।